বাজে, একদম বাজে। এই যে খেলা, আসলে বার্সা শেষের দিকে এসে একদম নৌকা ডুবিয়ে দিছে। এইটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। যেইভাবে খেলাটা শুরু করছে ঠিক সেইভাবে শেষ করতে পারে নাই। ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টটা, পুরাই ডিসঅ্যাপয়েন্টিং। এরকম কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। একদম শেষের দিকে এসে কোনোভাবেই প্লেয়ারকে মার্ক করতে পারে নাই। একটা ভুল পাস থেকেই সম্পূর্ণ মানে কাউন্টার খাইছে, কাউন্টারটা কোনোভাবেই বাঁচাতে পারে নাই। আসলে মানে বার্সা এর যেই ধরনের খেলা খেলতেছে বা যেই ধরনের পরিকল্পনা নিয়ে নামতেছে, সব কিছুর পরিবর্তন দরকার। আমার কাছে মনে হইতেছে যে এইরকম মেমোরাইজিং যে কারিকুলাম আছে, এগুলা দিয়ে কোনোভাবেই ভালো ফলাফল করা কোনোভাবেই সম্ভব না। এই যে রেজাল্টটা আসছে, আসলে মানে এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। বার্সা যেইভাবে খেলতেছে বা যেই খেলাটা সেকেন্ড হাফে খেলছে, পুরাই আউলা জাউলা। মানে পুরাই সব কিছুই মানে আউলাইয়া গেছে, কোনো কিছুরই ঠিক নাই। ফার্স্ট হাফে যেইভাবে খেলছে বা গুচালু ছিল, সেইটার দেখা সেকেন্ড হাফে পাওয়া যায় নাই। আর শেষের দিকে গিয়ে তো প্লেয়ার্সদেরকে মনে হইতেছে যে প্লেয়ার্সরা তারা মানে না পেরে খেলতেছে, মানে মাঠের মধ্যে তারা থাকতেছে, এটা তাদের কাছে মানে অনেকটাই না থাকার মতোই এরকম মনে হইতেছিল। এটা আসছে মানে গোল করারও যথেষ্ট পরিমাণ সুযোগ আসছে, কিন্তু কোনো কিছুই কাজে লাগানো যায় নাই। রাফিনিয়া মিস করছে, কিন্তু আসলে এইটা তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। ভালো ভালো সুযোগ ছিল, সুযোগের একটাও মানে সদ্ব্যবহার করা যায় না। একটা বল ক্রসবার থেকে আসছে, এখানে আনলাকি, কিন্তু আনলাকি হলেও কিন্তু এই বলটা কিন্তু মানে নেট টাচ করা যাইতো। এখানে আরও বেশি পরিমাণ তার মানে ক্যাপাবিলিটি কিংবা তার যে রেসপন্সিবিলিটি, এইগুলো তার শো করা দরকার ছিল, কিন্তু কোনোভাবেই সে সেটা পারে নাই। ফেরমিন আসলে আমার কাছে মনে হয় না যে সে এই ম্যাচ দেখার পরে, আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে স্টার্টিং ইলেভেনে খেলার যোগ্য, কিংবা তাকে রাখার যে তার যে অ্যাবিলিটিটা, সেটা তার এখনও হয় নাই। তার যে এই দলের সাথে মানিয়ে নিতে পারার যে তার যে সক্ষমতাটা, সেইটা ওইভাবে এখনও জন্মই নেয় নাই। তো আমার কাছে মনে হয় যে ফেরমিনকে কোনোভাবেই স্টার্টিং ইলেভেনে রাখাটা মানে কোনোভাবেই তার সাথে যায় নাই, কিংবা তার যে যোগ্যতা সেটার সাথেও কোনোভাবেই মানানসই হয় নাই। তার যে খেলার ধরন, সেটা তো কোনোভাবেই হয় নাই। যেই পরিকল্পনা নিয়ে নামছে বার্সা, সেইটার সাথে ফেরমিনের কোনো ধরনের কোনো মানে ওইভাবে তো কোনো সম্পর্কই পাওয়া যায় নাই। সে কয়েকটা ক্রস করছে, কিন্তু ক্রসগুলো তো না করার মতোই ছিল। একটা ভালো সুযোগ আসছে, কিন্তু সেটা কাজে লাগাতে পারে নাই। রবার্ট লেভানডস্কি, তিনি তো আসলে মানে ফার্স্ট হাফে তো তার খেলার কিছুটা মানে প্রভাব দেখা গেছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তো ভালো সুযোগ ছিল, কিন্তু সুযোগগুলো কোনোভাবেই কাজে লাগাতে পারে নাই। বার্সা একদম ইজি গোল করা থেকেও বঞ্চিত, মানে গোল একদম মুখের সামনে আসছে, কিন্তু সেইগুলোও করা যায় নাই বা গোলে কনভার্ট করা যায় নাই। এইটা আসলে মানে পুরো টিমেরই এখানে দোষারোপ করার মতো। এখানে যে শুধু যারা গোল মিস করছে তাদেরকে এখানে মানে টেনে নিয়ে আসবো, আসলে সেটাও মানে 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 বলার মতো না। মানে স্কোরিংটা কোনোভাবেই বার্সা মানে নিজেদের করে নিতে পারে নাই, আর এইখানেই হইতেছে সব থেকে বেশি সমস্যা। আর শেষের দিকে এসে তো প্লেয়ারটাকে কোনোভাবেই মার্ক করতে পারে নাই। কাউন্টারটা কাউন্টার হতেই পারে, কিন্তু কাউন্টারটা তো বাঁচাতে হবে, কিন্তু সেটা হয় নাই। এই একটা মাত্র ইফেক্টিভ শেষের দিকে এসে, মানে শেষের 15-20 মিনিটে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা মাত্র মানে অ্যাটাক করতে পারছে বা ওইভাবে হইছে, এবং ওইটাই তারা নেট টাচ করে ফেললো, তাও একদম শেষের দিকে গিয়ে। ইনাকি পেইনাকে একটু হলেও ক্রেডিট দিতে হয়, কারণ ভালো কিছু শ্যুট আটকাইছে। একটা ঠিকঠাক মতো মানে মোটামুটি একদম ইফেক্টিভ শ্যুট ছিল, ওইটা আটকিয়ে দিছে। কিন্তু মানে ব্যাকলাইনের কোনো ঠিক মানে পাওয়া যাইতেছে না কোনোভাবেই না। প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করে বসতেছে। ম্যাচে ম্যাচে যদি এইভাবে গোল কনসিড করার হার মানে বাড়তেই থাকে, তাহলে তো আর ম্যাচ জেতা হবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে খেলার যেই ধরনটা শুরুর দিকে ভালো ছিল, আমার কাছে মনে হয় যে ফার্স্ট হাফটা ঠিকঠাক মতোই ছিল। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গা থেকে একদম 100% দিতে পারছে। পেদ্রি, কাসাদো এবং গোবি, এই প্লেয়ারগুলোও ঠিকঠাক মতোই ছিল। ফেরমিনো ফার্স্ট হাফে মোটামুটি আমার কাছে মনে হয় যে একটু হলেও ঠিকঠাক আছে, কিন্তু ওভারঅল হিসাব অনুযায়ী তাকে নিয়ে কোনোভাবেই আমি সন্তুষ্ট না। কিংবা সে যে খুবই ভালো অবস্থায় থেকে ম্যাচটা শেষ করতে পারছে, বা যতটুকু সময় সে মাঠে ছিল, যে তার ওভারঅল পারফরমেন্স যে এই টিমের সাথে যায়, সেইটা কোনোভাবেই মনে হইতেছে না। বার্সার যেই মেন্টালিটিটা, সেইটার সাথে ফেরমিনের এখন অবধি ম্যাচ করার অনেক কিছুই বাকি আছে। তাকে আমার কাছে মনে হয় যে তার আরও অনেক কিছুই মানে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, তারপরেই তাকে কিভাবে টাইমে প্রেফার করা হয় সেইটা নিয়ে ভাবতে হবে। আর ব্যাকলাইনটাই হইতেছে সব থেকে ঝামেলাপূর্ণ, সব থেকেই সমস্যার জায়গা, সব থেকে ইস্যু সম্বলিত যেই জায়গা আছে, সব থেকে মানে একদম কি বলবো, মানে যা তা অবস্থা এইখানে, এই জায়গাটাতেই সব থেকে বেশি সমস্যা হইতেছে। এই তো গত ম্যাচটাতেও তো মানে গত এই লেগেনাসের এগেনস্টেও তো গোল হজম করছে, এই ম্যাচটাতেও তো মানে গোল কনসিড করছে।
আগের ম্যাচগুলো তো গোল কনসিড করা হয়েছে, গোল কনসিডের দ্বারা যেইভাবে চলতেছে একের পর এক কনসিড করে যাইতেছে, এটা বন্ধ হওয়ার কোনো নামগন্ধই নাই। আর স্কোরিংটাও পাইতেছে না, মানে স্কোরিংটা যে খুবই ইফেক্টিভভাবে আসতেছে কিংবা সহজ সুযোগগুলো কাজে লাগাইতে পারতেছে সেটারও কোনো দেখা পাওয়া যাইতেছে না। ভালো ভালো সুযোগ আছে কিন্তু সেগুলা কোনোভাবেই মানে বের করে নিয়ে আসতে পারতেছে না। আমার কাছে মনে হয় না যে বার্সা যেইভাবে খেলতেছে এইগুলা দিয়ে কোনোভাবেই মানে ভালো কিছু আশা করা যায়। এই ম্যাচের পরে তো আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে খেলার মানে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু খুবই সতর্কতার সহিত খেলছে। তারা কিন্তু কোনোভাবেই মাথা গরম করে নাই কিংবা তাদের যে সারা মাঠের কন্ট্রোল লাগবে, তাদের যে মিডফিল্ডটা লাগবে, এই ধরনের মেন্টালিটিও তারা শো করে নাই। শুধু বার্সাকে একদম বুঝে তারা জায়গা মতো শুধু হাত দিছে এবং ওইগুলাতেই তারা মানে সফল। প্রেস কনফারেন্সে তো তাদের কোচ দিয়াগো সিমিউনে তিনি বলছেন যে মানে হাস্যরসাত্মক হলেও যে কোনোভাবেই হোক তিনি বলছেন যে বার্সার এগেনস্টে তিনি অ্যাটাক করবেন না, কিন্তু অ্যাটাক হয়েছে, তারা কাউন্টারে খেলার চেষ্টা করছে, বার্সা এটাকে আসছে সেগুলো বাঁচিয়ে দিয়ে আগানোর চেষ্টা করছে এবং ওই জায়গাতেই তারা সফল। শেষমেশ এসে তো তারা কাউন্টার থেকেই তো গোলটা পাইলো, কিন্তু আমাদের ডিফেন্স তো কোথায় নাই, কোনো খবরই নাই, মার্ক করতেই পারে নাই প্লেয়ারটা, বলটা ক্রস হয়ে মানে পাড়ি দিয়ে ওর কাছে চলে গেল, ওয়ান কিকে মানে ঢুকিয়ে দিল। তো ব্যাকলাইনের কোনো ঠিকঠিকানাই নাই, মানে এখানে কাউন্টার হইতেই পারে কিন্তু কাউন্টার তো ঠিকঠাক মতো বাঁচিয়ে দেওয়াটা দরকার ছিল, বা এই জায়গাতে তো আরও বেশি পরিমাণ যোগ্যতার প্রমাণ দেওয়া দরকার ছিল ব্যাকলাইনের, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় নাই। বার্সা আমার কাছে মনে হয় যে যতগুলো সমস্যা এই মুহূর্তে আছে সব থেকে বেশি সমস্যা হচ্ছে পেছনের সাইডটাতে। এই পেছনের সাইডটার কারণে বার্সা বারবার ভুগতেছে এবং এই ভুগা চলমান থাকবেই, কারণ হইতেছে এই জায়গাতে এত সহজে পরিবর্তন আসবে না, আর যদি এত সহজে পরিবর্তন আসেও মানে এত সহজে পরিবর্তন আসবে না, এই পরিবর্তনের জন্য অনেক সময়ের অপেক্ষা করতে হবে। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচের পরে এখন যা মনে হইতেছে যে বার্সার নতুন পরিকল্পনা দরকার কিংবা নতুনভাবে আগানোর মানে চিন্তা করা দরকার। একটা নির্দিষ্ট একটা সময় থেকে এখন পর্যন্ত বার্সা মোটামুটি পয়েন্ট শুধু লুজ করেই যাইতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এখন তো একদম 3টা পয়েন্ট নিয়েই নিল, গত ম্যাচটাতে লেগেনাস 3টা পয়েন্ট নিয়ে নিছে, হোম ম্যাচ থেকে 6টা পয়েন্ট বার্সা হাতছাড়া করে বসে আছে। তো বার্সা তো আসলে ম্যাচ জেতার যে লক্ষণ কিংবা ম্যাচ জেতার যে মেন্টালিটিটা এটা ওভারঅল 90 মিনিটে পাওয়া যাইতেছে না। ফার্স্ট হাফে থাকলে সেকেন্ড হাফে নাই, সেকেন্ড হাফে থাকলে ফার্স্ট হাফে নাই, মানে ওভারঅল তো নাই। তো এগুলা দিয়ে কোনোভাবে লিগ জেতা কিংবা টাইটল জেতার মতো মানে যে অবস্থা সেইটা বলার মতো কোনো সুযোগ থাকে না। আর যে বার্সা যে খুব ভালোভাবেই নিজেদেরকে মানে মেন্টালিটি শো করতেছে ওভারঅল, সেটা ওরও মানে দেখা পাওয়া যাইতেছে না। পেদ্রি এর গোলটা অবশ্যই মানে টিম গোল ছিল, ভালো মুভিং ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ওইগুলা তো আসলে এই মুহূর্তে আর ওইভাবে হাইলাইট করার মতো কোনো সুযোগ নাই, কারণ হোম ম্যাচ থেকে এসে 3টা পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ে গেছে, আগের ম্যাচটাতেও 3টা পয়েন্ট মানে নষ্ট বা নাই, তাহলে 6টা পয়েন্টের মধ্যে 6টাই যদি অপোনেন্ট নিয়ে নেয়, নিজেদের জন্য কিছুই নাই, তাহলে জুড়ি খালি অবস্থায় থেকে আর কিভাবে বড় বড় কথা বলা যায় কিংবা নিজেদের প্লেয়ারদের জন্য ঢাকঢোল পিটানো যায়, সেইটার তো আসলে কোনো ওয়ে কিংবা কোনো সুযোগ কিংবা কোনো পথ কোনো কিছুই তো আসলে সামনে নাই। তো এইগুলা দিয়ে আসলে কোনোভাবেই লিগ জেতা কিংবা টাইটল জেতা কোনোভাবেই সম্ভব হবে না। চ্যাম্পিয়ন্স লিগে ভালো একটা ফরম্যাটে আছে কিংবা ভালো একটা অবস্থানে আছে, কিন্তু ওই ফাংশনটা কীভাবে কাজ করে সামনের দিকে সেইটাই হইতেছে একটা দেখার বিষয়। সামনে তো আরও মানে ইম্পর্টেন্ট ম্যাচ আসতেছে, বিগ ম্যাচগুলা খেলতে হবে, জায়ান্টদের এগেনস্টে খেলতে হবে, তখন গিয়ে বার্সার কী হয় না হয় সেইটা একটা দেখার বিষয়। এই টিম যদি এইরকম অবস্থায় থেকে মানে খেলতে চায় তাহলে তো আসলে কতটা যে গোল কনসিড করবে সেটা আসলে হিসাবের বাইরে কিংবা আসলে সময় বলবে। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে বার্সা যেইভাবে খেলছে ওভারঅল হিসাব অনুযায়ী বার্সা এর কাছ থেকে প্রপার কোনো মেন্টালিটি পাওয়া যায় নাই লিগ টাইটল জেতার জন্য কিংবা টাইটল জেতার জন্য যেই ধরনের মন মানসিকতা দরকার ওভারঅল 90 মিনিটে সেটা পাই নাই। তো এই জন্য আমি বলতে চাই যে আসলে বার্সা এর পরিকল্পনাতে পরিবর্তন দরকার, বার্সা নতুনভাবে ভাবা দরকার, প্লেয়ার্সদেরকে আরও কীভাবে প্রপারলি ইউজ করা যায়, পজিশন অনুযায়ী সেট করা যায় সেইটার দিকে মনোযোগ দেওয়া দরকার হবে। বার্সার কন্ট্রোলে মিডফিল্ড ছিল, বার্সার কন্ট্রোলে ওভারঅল মাঠ ছিল, কিন্তু সেইগুলো আসলে ওভারঅল থাকলেও পয়েন্টটা তো আসলে অন্য দিকেই চলে গেল, অন্য পকেটে যদি 3টা পয়েন্ট চলে যায়, নিজের পকেট খালি, তাহলে এই খালি পকেট নিয়ে তো আসলে মানে বুক উঁচু করে কোনো কিছু বলার মতো কোনো কিছু থাকে না। তো বার্সা আসলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সব থেকে বেশি ডিজার্ভ করবে সমালোচনা, এটা ছাড়া আর কোনো কিছু মানে দেখতেছি না। ব্যাকলাইনেই বেশি সমস্যা, ব্যাকলাইনটা আসলে ঠিক করতে হবে।
কাউন্টার আসতেই পারে, কিন্তু কাউন্টারকে তো বাঁচাতে হবে। তো এই জায়গাটা আসলে মানে টিম ওয়ার্কটা ঠিকঠাক মতো হয় নাই। ওভারঅল হিসাব অনুযায়ী বার্সা অ্যাথলেটিকোর এগেইনস্টে যে খুব ভালো মেন্টালিটি শো করতে পারছে টিম ওয়ার্কের হিসাব অনুযায়ী, সেইটার দেখা পাই নাই। এবং আমি মানে বলতে চাই যে বার্সা এর অনেক পরিবর্তন দরকার, বিশেষ করে পরিকল্পনাতে পরিবর্তন দরকার, যেটা পেছনের দিকের এই যে হিসাবটা, অর্থাৎ পেছনের দিকে যে প্লেয়ারগুলো আছে কিংবা ওই জায়গাতে যে কম্বিনেশন দরকার, এই কম্বিনেশনের আরও কীভাবে উন্নতি করা যায় সেই দিকটা বিবেচনা করে ভালো একটা মানে ভালো কিছু মানে পরিবর্তন কিংবা পরিকল্পনা নিয়ে এসে সামঞ্জস্য করে যাতে ভালোভাবে আগানো সামনের দিকে যায়, সেইটার চিন্তা করাটা এখন দরকার হবে।